শীতলা মায়ের পূজা, তাই আমরা সকাল সকাল চলে এসেছি পূজা দিতে। এইটা এখন ফার্স্ট পূজা চলছে, আমরা ফার্স্ট পূজা দিতে পারিনি, তার কারণে এখন আমরা দাঁড়িয়ে আছি বাইরে। আর বহু লোক হয়েছে, প্রচুর ভিড় হয়েছে সকাল টাইমটায়, অনেক লাইনও পড়েছে পূজার জন্য। কারণ সকাল সকাল পূজা দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, খালি থাকে একটু কম। দেখতেই পাচ্ছ কতটা লাইন হয়েছে। আর একটুখানি বেলা হলে মানে প্রচুর ভিড় হয়। আর এই মন্দিরটা বহু পুরানো মন্দির, এই মন্দিরে সবাই পূজা দিতে আসে, মানত করে অনেকে। আর বড় ধরনের মেলা হয়। এটা আজকের প্রথম দিনে প্রথম পূজা চলছে এখন, আমরা দেবো সেকেন্ড পূজা। এখন দেখো প্রচুর লাইন আছে মন্দিরের ভিতর থেকে, অনেকটা লাইন পার করে তারপরে এখানে এসে পূজা দিতে হবে। আর এই হচ্ছে ঠাকুর, এখন পূজা চলছে অটোমেটিক। আর আমরা সেকেন্ড পূজা দেবো, তাই আমরা একটু সাইডে দাঁড়িয়েছিলাম। আমি চারিদিকে ঘুরে ঘুরে ভিডিও করছিলাম, কেমন কতটা লোক হয়েছে দেখছিলাম। সকাল টাইমটা একটু কম লোক থাকে, মানে মন্দিরের ভিতরে অনেক লোক আছে, কিন্তু বাইরে যে মেলা বসে মেলার টাইমটা যেমন লোক থাকে, বিভিন্ন জায়গাতে যেমন মেলা হয় যেমন লোক থাকে, ওরম লোক হবে মানে বেলার দিকে। তো বেলার দিকে লোক হলে তখন অনেকটা ভিড় হয়, ভিড়ের কারণে অনেকে পূজা দিতে পারে না, অনেক ঠেলাঠেলি হয়। তার কারণেই আমরা সকাল টাইমটা চলেছি। দেখো সকাল টাইমটা একটু ফাঁকা আছে এই সব জায়গায়, তখন দিনের বেলা মানে তোমার বেলার দিকে এই জায়গাটা পুরো লোক ভর্তি হয়ে থাকে। ফার্স্ট পূজা হয়ে গেছে আর আমরা এখন মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এবার আমাদের পূজা শুরু হবে, সেকেন্ড পূজা, প্রথম দিনে সেকেন্ড পূজা হবে। আর এই হচ্ছে ঠাকুরটা, সবাই ঢুকে গেছে। এবার যারা পূজা দিয়েছিল তারা ওই ডালা নেমে যে ওই প্রসাদটা যেটা দিয়েছে ওটা নেওয়ার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে। আর এখান দিয়ে ওই সব আমাদের মানে লোকেরা সব দাঁড়িয়ে আছে, এবার পূজা চলবে মানে দেবে। তার কারণেই সবাই এখন দাঁড়িয়ে সবাই ঠাকুরকে দেখছে। আর এবার পূজা শুরু হবে, সবাই বসে গেছে। ঠাকুরটা দেখে এবার কী সুন্দর লাগছে, ঠাকুরটা কতটা সুন্দর, বহু পুরানো মন্দির আর পুরানো ঠাকুর, অনেক দিনের পুরানো ঠাকুর। আমরা ছোটোবেলাতে দেখে আসছি এইরকম ধরনের মন্দির। মন্দিরটা শুধু রং করেছে জাস্ট, আর কিছু চেঞ্জ করেনি, সব কিছু একই আছে। আর আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন স্কুল কামাই করে আমরা এই মন্দিরে আসতাম, বাড়ি থেকে আমাদের কিছুটা দূরে মন্দিরটা, খুবই সুন্দর মন্দির। বাইরে থেকে দেখলে তুমি বুঝতে পারবে না যে এই ছোট্ট একটা মন্দির, কিন্তু ভেতরে ঢুকলে অনেকটা সুন্দর লাগে, কারণ পূজাটা অন্যরকমভাবে হয়। আর এখানে এতটা সুন্দর মানে এতটা ভিড় হয়, দেখুন সামনে দেখো অনেকে বসে আছে, কিন্তু এটা দিনের মানে দুপুরবেলা আসলে মানে 12টা 1টার সময় আসলে তখন এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, এতটাই ভিড় হয়। এখন তাও সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তখন কিন্তু আর একদমই হাঁটাই যাবে না, মানে এত লোক হয়, ভিড় হয় প্রচুর। ছলন আসে, যাদের মানত থাকে তারা আসে মানত পূরণ করতে। আমাদের পূজাও কমপ্লিট হয়ে গেছে, আমরা বাইরে চলে এসেছি। আর বাইরের মেলাটা দেখো এরকম হয়, রাস্তার ওপরেই, একদম মেন রাস্তার ওপরে সব ধরনের এখানে দোকান আছে। আর আস্তে আস্তে ভিড় বাড়ছে, সকাল টাইমে এসেছিলাম যখন তখন একদমই ভিড় ছিল না। আর এখন দেখো এই সব দোকানগুলো এখন বসে গেছে পুরোপুরি, খুব সুন্দর লাগে, ভালো লাগে। কারণ আমাদের পাড়ার ছেলেরা সবাই দোকানে বসে। আর এই সব দোকানগুলো আমাদের গ্রামের ছোট ছোট মানে যারা দোকান বসেছে সব ছোটো ছোটো ধরনের দোকান দেয়, এরকম ধরনের প্রত্যেক বছরই এরকম ধরনের দোকান বসে। আর বিভিন্ন রকমেরই দোকান আছে। আরও শনিবার আর মঙ্গলবার করে এই পূজাটা হয় প্রত্যেক বছরই এরকম টাইমে। আর খুবই গরম পড়ে, এখন তো গরম পড়েনি, আরও গরম পড়বে যখন, তখন আরও ভিড় হয়, ছলন আসে, বিভিন্ন ধরনের জায়গা থেকে লোক আসে, এসে ছলন মানে যাদের মানত থাকে মানত পূরণ করে যায়। খুবই সুন্দর একটা মন্দির, আমাদের গ্রামের বহু পুরানো মন্দির এই মন্দিরগুলো। আর এই মন্দিরের পাশেই এই রাস্তার সবাই এখানে মানে মেলায় দোকান বসে, রাস্তার গায়ে বিভিন্ন রকমের দোকান আছে। আর আমরা যাদের সাথে এসেছিলাম আমি, তারা সবই খেলনা দেখছে, মানে বাচ্চা আছে তার কারণে খেলনা দেখছে। আর এইটা তো মানে পুরানো মন্দির, তার থেকেও মানে প্রথম যে মন্দিরটা দেখেছো তার থেকেও পুরানো মন্দির আর একটা আছে, সেটা তোমাদের দেখাবো, ওখানে যাবো গিয়ে দেখবো। এ থাকলে দেখ আমার দিকে। আমরা এখন এসেছি ওখান দিয়ে একটা রক্ষাকালী মন্দির আছে ওর কাছেই, ওখানে এসে ধূপবাতি জ্বালা হচ্ছে, জ্বালিয়ে তারপরে আবার ফের আবার ওই মন্দিরটায় যাব যেখানে আর একটা পুরানো মন্দির আছে, সবাই ওখানে পূজা দিতে যায়, আবার এখানেও পূজা দেয়। 3টে মন্দির একসাথে ঘুরবো, তো দেখাই। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এই হচ্ছে
আগেকার যে শীতলা মায়ের মন্দির ছিল, এই হচ্ছে বহু পুরানো মন্দির, এইটাই প্রথম মন্দির ছিল। আর এই মন্দিরটা পুরো একদম গ্রামের পাড়ার মধ্যে, আর ওটা ছিল মেন রোডের গায়ে, তাই এখানে আর বেশি লোক আসে না। তো আমি এরকম ছোটোখাটো ভিডিও করি, কিন্তু আজকের অন্যরকম ভিডিও করলাম। জানি না কেমন হলো ভিডিওটা, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।